হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে আমি তোমাদের ইলিশ কচু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি দেখাবো। তার জন্য আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এখানে কচু আলু আমি কেটে নিয়েছি। আর এখানে একটা মশলা করবো, তার জন্য জিরে, আদা, শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এর কড়াইটা গরম হয়ে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিলাম। মাছগুলো ভাজতে দিচ্ছি। মাছগুলো ভাজতে একটু টাইম লাগবে। আস্তে আস্তে হালকা আছে আমি ভাজি মাছ, কারণ মাছের একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর টেস্টও ভালো আসে। তা মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আবার আমি ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে, এবার কচু আলুগুলো আমি ভালো করে দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজবো। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি ভালো করে ভাজতে আমি এখানে দিলাম হলুদ, আর দিয়ে দেবো হলুদটা দিয়েও আমি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো একটু নুনটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি ঢাকা দিয়ে ভালো করে ভাজবো, ততক্ষণ না কচু আর আলুগুলো হাফ সেদ্ধ হয়ে, ততক্ষণ আমি ভেজে নেওয়ার পরে আমি এখানে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিলাম। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন ততই এই রান্নার টেস্ট পাওয়া যাবে। কষিয়ে নেওয়ার পরে আমি ওখানে জিরে শুধু বেটেছি, ধনে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। আমি ভালো করে আবারও ভাজবো। যত ভালো করে ভাজা যাবে তত রান্নার টেস্ট আসে। তাই আমি ভালো করে আবার ভেজে নেব। ভালো করে ভেজে নিলাম। কষিয়ে ভালো করে ভাজতে হবে, ভালো করে কষাতে হবে। আমি দিয়ে দেবো এরপরে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, ততক্ষণ না কচু আর আলু না সেদ্ধ। মাঝে আমি একবার ঢাকা খুলেছিলাম, তা আমি মাছ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর হয়ে গেল আমাদের ইলিশ কচুর ঝোল। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে